মাঝে মধ্যেই আমাদের সকলেরই হয়তো মনে হয় রোজকার জীবনযাত্রা ছেড়ে বেরিয়ে পড়ি একটি দুর্দান্ত রোড ট্রিপে। সময়কে পেছনে ফেলে পথ ধরে চলতে থাকি কিছু অজানার খোঁজে। আজ আমরা রওনা হচ্ছি সেরকমই একটি রোড ট্রিপে। গন্তব্য ঐতিহাসিক শহর লখনউ ও বারাণসী। তবে শুধু গন্তব্য নয়, এই পথের ভ্রমণ কাহিনীতে সুন্দর প্রকৃতি, আধ্যাত্মিক স্থাপত্য, স্থানীয় খাবারের স্বাদ আর সব মজার অভিজ্ঞতার সঙ্গেও থাকছে পথের বর্তমান অবস্থা আর কোথায় কত টোল পড়ছে তার তথ্য। কলকাতা থেকে বেরিয়েছি 4:06। প্রচণ্ড জ্যাম ছিল। এখন প্রায় 7:30 বাজে শক্তিগড় পৌঁছেছে। এই রোড ট্রিপ আমাদের কলকাতা টু লখনউ, লখনউ টু বারাণসী, বারাণসী থেকে আবার ব্যাক করার। এখন অব্দি তো ভালোই ছিল, রাস্তাও ভালো ছিল, একটু জ্যাম ছিল রাস্তায়, তবে ঠিক আছে। আগে দেখা যাক আগে কিরকম রাস্তা আছে। বোধ গয়া অব্দি হবে প্রথম এপিসোডটা। তো কটা টোল পড়ছে কি পড়ছে সবই দেখাবো। তো ওখানে ওয়ান নাইট স্টে করে আমরা যাব লখনউর দিকে। আর শক্তিগড় আসতে অব্দি নিশ্চয়ই আপনারা জানেন দুটো টোল পড়েছে আমাদের, ডানকুনি আর পালশিট। এত জ্যামে আর শ্যুট করার ইচ্ছে ছিল না, তাই জন্য ওই শক্তিগড়ে এসে এই ক্যামেরাটা খুললাম। টোলের রেটগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি। এখন বাজে 8টা, আমরা বর্ধমান ক্রস করছি। রাস্তা ভালোই, হ্যাঁ রাস্তা এখন অব্দি ভালোই পেয়েছি। আগে যা জ্যাম ছিল এমন রাস্তাটা অনেকটাই। দেখতে দেখতে বাঁশকুপা চলে এসেছি। বাঁশকুপা টোল। নাইট ড্রাইভ যখন পড়তেই হচ্ছে, তো আমরা একটু ব্রেক দিয়ে নিয়েই যাব, কারণ সব কিছুর একটা প্ল্যানিং দরকার, যতই অ্যাড্রিনালিন রাশ হোক। তো এনিওয়েজ দেখা যাক কতটা অবধি যেতে পারি, কারণ এখনো পর্যন্ত তো কুয়াশা সেরকম দেখছি না। টোলে প্রচুর জ্যাম, লম্বা লাইন টোলে। তো আমরা এখন ক্রস করছি বেনাচিটি। এখন বাজে 9টা 4। দাঁড়াবো হয়েছিলাম দুর্গাপুর, দাঁড়াচ্ছি না, আর সামনে যাই আসানসোল, ওখানে গিয়ে দাঁড়াব। শক্তিগড়ের পরে আসানসোলে এসে দাঁড়ালাম গীতাঞ্জলি ক্যাফে, যেখানে কেসার চায় পাওয়া যায় দারুণ। এখান থেকে আবার ধানবাদ গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো রাত্রে। এখন 10টা 12 বাজে, আমরা মাইথন ক্রস করছি, মাইথন ড্যাম। এখন আমরা নেক্সট টোলে এসেছি, যেটা মাইথনটা জাস্ট ক্রস করলাম, করে এবার ঝাড়খণ্ড ঢুকবো। মানে এই টোলটা ক্রস করলেই ঝাড়খণ্ড। এখন ধানবাদ ক্রস করছি। কটা বাজে গো? এখন বাজে 10টা 27। আর রাস্তাও ধানবাদ অবধি কিন্তু ভালোই। শক্তিগড়ের পর থেকে তো সত্যি খুবই ভালো হয়েছে রাস্তা, আর খুব একটা দুটো নাতির যে ডাইভারশন বেশি, আর পুরো রাস্তায় মোটামুটি স্মুথ। পেট্রোল ভরবো। কলকাতা থেকে 1,500 টাকা মতন ভরেছিলাম, এখন আরো 2,000 টাকা ভরছি। ঝাড়খণ্ডে ঢুকে আরো 2,000 টাকা ভরে নিচ্ছি। এখানে কিন্তু পেট্রোলের দামটা কম, তাই জন্য ভেবেছিলাম ফুল ট্যাঙ্ক করে আসবো না, এখান থেকে ভরবো। এখানে 98 রুপিস। ধানবাদে সবকটা দোকান বন্ধ ছিল, খাওয়ার এখনো হয়নি, অনেক রাত্রি হয়ে গেছে। ঠিক করলাম তোপচাচি শানে পাঞ্জাবে গিয়ে খাওয়া দাওয়া করব। ইচ্ছেও ছিল এখানে আসার, কারণ প্রচুর ব্লগেও দেখেছি আর অনেক রিভিউ দেখেছি এটা। তো ওদেরকে ফোন করা হলো, ওরা বলে 24 ঘন্টা খোলা আছে। আর যদি এখন গাড়ি না চালাতে ইচ্ছা করে তাহলে এখানেই থেকে যাবো, হয়তো ওদের রুমও আছে, রিসর্ট টাইপের প্রপার্টি। এখন বাজে 11টা 40। আমরা নেমেছি শানে পাঞ্জাব। এখানে একটুখানি ডিনার করা হবে। তবে জায়গাটা ভীষণই ভালো, ভিতরটায় বেশ অনেকটা এরিয়া আছে, একটু রিসর্ট প্রপার্টি টাইপের। পার্কিং এরও জায়গা ভালো আছে। জায়গাটা আমি দেখাচ্ছি বুড়ি একটাতে। হ্যালো, এখন আমাদের ডিনার টাইম, 11:30 বাজে। শানে পাঞ্জাবে এসেছি তোপচাচির, খাওয়া দাওয়া করি, তারপরে দেখবো রুম নেবো কি নেবো না, নাকি এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ভরবো। হ্যাঁ আমাদের জাস্ট কয়েক ঘন্টা, তারপরে তো আমরা দিকে যাব। আচ্ছা, পনির বাটার মশলা অর্ডার করা হলো, আর এগ তড়কা আর নান, 4টে নান বলেছি, তারপরে যদি লাগেন তারপরে দেবে, আর সঙ্গে স্যালাড। আচ্ছা দেখি এখানে রুম আছে, এখনো কিছু ডিসাইড করিনি, আগে খেয়ে নিই কতক্ষণ সময় লাগে তারপরে। 1500 টাকা থেকে স্টার্টিং বলছে রুম। রুমের কেমন দেখ কয়েকটাই তো ঘন্টা, আমাকে তো 12টা বেজেই গেছে, 4টে নাগাদ বেরোবো। আর 4 ঘন্টা, 4 ঘন্টা খেয়ে বাইরে একটু ঘুরতে ঘুরতেই হয়ে যাবে। 4টে নাগাদ বেরোবে, কুয়াশা বেরোবো। হ্যাঁ
ব্যাপারটা হচ্ছে এখান থেকে 5 ঘন্টা লাগবে ধরো। দেখা যাক, একবার দেখে নিই, চলো রুমটা একবার দেখে নিই, যদি সেরকম মনে হয় তাহলে থেকে যাবে। আমাদের খাবার এসে গেছে, খাবারটা দেখেই টেস্টি লাগছে। এগ তড়কা আর পনির বাটার মশালা। আমি স্যালাডে মূলো খাচ্ছি, ভীষণ ভালো। রাত্রি 12টার সময় ফাঁকা ফাঁকা জায়গায় এসে আর হচ্ছে এরকম খাবারের কোয়ালিটি রিয়েলি গুড। ওটাই মেন, যেটা অর্ডার করলাম আমরা সেটা অ্যাভেলেবেল বললো, সব কিছুই আছে। এটা 24 আওয়ার ওপেন থাকে, এটা একটা ভালো। আর হাইওয়ের উপরে যেহেতু, এই জন্য যারা এই রোড থেকে ট্রাভেল করবে আমি তো সাজেস্ট করবো এখানে এসে নিশ্চয়ই, মানে যখনই ট্রাভেল করবে এখান থেকে যেন একটা, মানে কোনো লাঞ্চ বা ডিনার যে কোনো একটা কিছু যেন খায়। আমরা থাকছি, রুমটা দেখাচ্ছি। আমরা এখন এখানে রুম নিয়েছি, দেখাচ্ছি তারপর রুমটা। আমরা রুম নিয়ে নিয়েছি, রুম 106 রুম নাম্বার, আর এটা ট্যারিফ হলো 1800। ঠিক আছে, এমনি মানে 1 নাইট স্টে জন্য ঠিক আছে। কাল নাইট ড্রাইভ আর করা হলো না। 12টা নাগাদ আসলাম, এসে খাওয়া দাওয়া করে এখানেই থেকে গেলাম। আর মেনলি বাড়ির চাপে, বাড়ি থেকে ফোন করে চেল্লামেলি হচ্ছিল যে এত রাত্রিবেলা বিহার দিয়ে যাওয়া ফ্যামিলি নিয়ে, শীতের রাত্রে কুয়াশা, হয়তো কিছুই হতো না প্রবলেম, আরামে চলে যেতাম। তারগুলো খাওয়া দাওয়ার পরে আর রেস্ট নিলাম না, রেস্ট নিয়েছি, এটা আরও বেশি ভালো হয়েছে। এখান থেকে 177 কিলোমিটার বুধগয়া আরামসে পৌঁছাবো। এখন আমি যাচ্ছি, আমরা দুজন, ছেলে এখনও ঘুমোচ্ছে। সামনে একটা লেক আছে, তোপচাচি লেক, তো লেকটা একটু ঘুরে দেখে আসে। শানে পাঞ্জাব থেকে 2 কিলোমিটার মতো। শানি পাঞ্জাব থেকে বেরোলেই একদম রাইট সাইডে দিয়ে ঘুমতে চলে গেছে। তোপচাচি লেক ঢুকতে কিন্তু এখানে একটা টোল নেয়, 100 রুপিস ফর 4 হুইলার। স্কুটার বাইকের জন্য 15 টাকা, 3 হুইলার 50 টাকা, আমাদের 100 টাকা নিল। খুব সুন্দর জায়গাটা, এটা একটা ড্যাম, ওয়াটার রিজার্ভ, দারুণ জায়গা। তবে গাড়িতে 100 টাকা দিতে হতো না। শানে পাঞ্জাব থেকে আমার তো মনে হয় হেঁটে চলে, জিপিএস খুলেছিলাম 4.5 কিলোমিটার দেখাচ্ছিল, তাই ভাবলাম গাড়ি নিয়ে যেতে, কিন্তু এতটাই কাছে তো হেঁটে হেঁটে মর্নিং ওয়াক করতে করতে চলে আসতে পারতাম। হালকা কুয়াশা আছে, ওদিকটা কতটা দেখা যাচ্ছে জানি না, কিন্তু ওদিকটা পাহাড় আছে। চারিদিকে পাহাড় ঘেরা, ছোট 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 পাহাড়ে ঘেরা। এটা অনেকটা বড় লেক এবং ডিপ, ওখানে লেখা ছিল যেটা অনেকটা কিন্তু ডিপ, প্রচুর বড়। কারণ আমরা এটা শেষটা দেখতে পাচ্ছি না, এই পাশে রাস্তাটা দিয়ে গিয়ে ওদিকে আরো অনেকটা অনেকটা বড়। না আসলে কিন্তু মিস করতাম। আমরা একদম ঠিক ডিসিশন এই লেকটাতে আসা। তোপচাতে যখন নাইট স্টেই করলাম, তো এখানে ঘোরার জায়গাটা যদি না দেখে যেতাম তাহলে ব্যাপারটা ঠিক হতো না। ভালো। আর এটা হচ্ছে পানির পাড়া, তাই জন্যই বলছি এখান থেকে খেয়ে যাওয়াটা বেটার। সকাল সকাল বেরিয়ে যাবো ভাবলাম, কিন্তু লেক থেকে এসে আবার ব্রেকফাস্ট করার মন হলো, তাই জন্য আমি খাবো না, ব্রেকফাস্ট করে নেবে, লেকে একটু খাইয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি শানে পাঞ্জাব থেকে। এখন তোপচাচির একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি। চলুন সামনে দাঁড়াচ্ছি। বেশি সময় নেব না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তবে একটা শর্ট কিনবই, দেখে নিয়েছি বস, ইসকো দিখাও তোরা। এটা যেটা আছে এটা স্টিলের, স্টিল তরোয়াল, ঠিক আছে। এটা বেসিক্যালি শো দেখানোর জন্য কি ইউজ করা যায়। আর একটা আছে স্প্রিং পাত্তি, তাই তো? স্প্রিং পাত্তিটা দেখো, স্প্রিং পাত্তি তো ওরে স্প্রিং, এটা হচ্ছে স্প্রিং পাত্তির, এটা একদম ইউজেবল। কি না পাওয়া যায়, দিস ইজ ঝাড়খণ্ড। এটা কিনলাম।
কাল শক্তিগড় থেকে যে শুরু হয়েছে এখনো পর্যন্ত কিন্তু অসাম রাস্তা। আমরা তোপচাঁচি ছাড়িয়ে অনেকটাই চলে এসেছি, পরশুনাথ রেলওয়ে স্টেশন দেখাচ্ছে বাদিকে। দিল্লি রোড পুরোটা কাজ কমপ্লিট হয়ে গেলে আমাদের কলকাতার সাইডটাতেও ফাটাফাটি রাস্তা আছে। আমরা চলে এসেছি আরেকটা টোলে। আখের রস খেতে দাঁড়ালাম, দাঁড়ানো তো চলবেই মাঝে মাঝে। সকাল থেকে আমি সবাই খেয়েছে ব্রেকফাস্ট, আমি করিনি। আজকে আমি স্যাক্রিফাইস করেছি খাবারটা, তাই দেখি এখন আখের রস খাবো। তবে বেশ এরকমভাবে একদম সিধা তুলে নিয়ে চলে এসছে। ব্রাদার কিতনা है गन्ने का जूस? 20 रुपये गिलास। 20 रुपये। রাস্তা অনেকটাই ভালো, কিন্তু আবার অনেকটা জায়গায় প্রচুর ডাইভারশন আছে। অসুবিধা সেরকম কিছু হবে না, কিন্তু একটু সাবধানে চালাতে হবে। আর এই ঝাড়খণ্ড বিহার এই জায়গায় কি হয়, প্রচণ্ড মানে ডাইরেকশন মানে না, যে দিক থেকে ইচ্ছা ঢুকে যায়। তো এখানে আবার একটা টোল আছে। এখন রয়েছি চৌপারানে। তো চৌপারানের ক্ষীরমোহন খুব ফেমাস, তো ক্ষীরমোহন একটু টেস্ট করে দেখি। कुछ चल गया तीसरा कुछ नहीं चल रहा। হ্যাঁ, दो कुछ चल गया तीसरा कुछ नहीं चल रहा। আচ্ছা 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 আচ্ছা। তিন দিজিয়ে 4 দানা হে খাই। ভালো ক্ষীর দিয়ে দেয়, ক্ষীর এই যে ক্ষীর দিয়ে দেয় উপরে। তারপরে আগে হচ্ছে মহলটা। তো রসগোল্লা আমাদের যেরকম হয় তার উপর আমি বছরে 3 মাসই পাওয়া যায় তিলকুট। তিলের সময় যখন আসে তখন থেকে বানায়। কি হচ্ছে ভালো দেখ। কোনো কোনো জায়গায় তো এরকম যে দুদিক থেকেই গাড়ি আসছে। আমরা ক্রস করছি চোরদাহা, এখান থেকে বিহার শুরু। এরপরে দবি থেকে রাইট টার্ন নিলেই বুদ্ধগয়া পৌঁছে যাবো। তো বাইপাস, জিটি রোড থেকে এবারে বাইপাসে ঢুকছি গয়া রোডে। তো কালকে আমরা এই রাস্তাটা ধরেই পাটনার দিকে গিয়ে, পাটনা আগে থেকে বাদিক নেব বক্সারের দিকে, তারপরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরো। এই রাস্তাটা শুনেছি ভালো, তাই জন্য এই রাস্তা রয়েছে। তাই জন্য কিন্তু আমরা লখনৌর জন্য ঔরঙ্গাবাদ হয়ে রাস্তা চুজ করিনি। বুদ্ধগয়া ঢোকার আগে একটা টোল দেখছিলাম, কোনো অবস্থার দ্বারা টোলটা দিতে হবে। তারপর দেখলাম না, এখনো স্টার্ট হয়নি। পৌঁছেই ফিল করতে পারলাম কেন মানুষ শান্তির খোঁজে বারংবার এই স্থানটিতে ফিরে আসে। আমাদের হোটেলটি ভিয়েতনাম মন্দিরেরই পাশে। সময় কম, তাই সন্ধ্যায় চলে গেলাম মহাবোধি মন্দিরে। পুজো দিয়ে একটু ঘোরাঘুরি করে আর বিহারের স্পেশাল লিট্টি চোখা খেয়ে তাড়াতাড়ি ফিরে গেলাম হোটেলে। কাল সকাল সকাল বেরোতে হবে লখনৌর উদ্দেশ্যে। আরও প্রায় 600 কিলোমিটার বাকি। আমরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখন আমরা যাব লখনৌ। আমাদের নেক্সট ব্লগটা থাকবে লখনৌতে। আর প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ডেফিনেটলি। আর নেক্সট ভিডিওটা দেখুন, যেটা বোধগয়া টু লখনৌ রোড ট্রিপ। বাই বাই।